তো ফ্রেন্ডস, আমরা এখন লে মানালি হাইওয়েতে আছি। ওই সারচু ও সারচু বলে জায়গা আছে, যেটা লাদাখ আর হিমাচল প্রদেশের বর্ডার। এই সারচু ক্রস করে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। দেখুন পুরো বরফ, বরফ রাস্তার দিকে চলে এসেছে। লাদাখ ঘুরতে আসলে কাশ্মীর, শ্রীনগর, কার্গিল হয়ে চলে যাবো লাদাখ, আবার সেই পথে যাবো। কিন্তু লে মানালি হাইওয়েতে এসো না, বহুত দুর্গম রাস্তা, বড় রাস্তা, ল্যান্ডস্লাইডিং এরিয়া, উপর দিয়ে রাস্তা, খুব রিস্ক, খুব উঁচু দিয়ে রাস্তাটা। ও 7খানা পাস আছে, 18,000 ফুটের উপর দিয়ে রাস্তা। অক্সিজেন লেস এরিয়া, অসম্ভব ঠান্ডা। আরেকটা জিনিস কী আছে, লাদাখে অসম্ভব হাওয়া চলে, সারা রাত চলে, হাওয়া মনে হচ্ছে শুধু রাস্তা ফেলে দেবে, এত হাওয়া চলে। হাওয়াতে মনে হচ্ছে চান চলে যাচ্ছে, সে ঠান্ডা। চাঁদের উপর দিয়ে হাওয়া যদি ছুটে আসে, যে অবস্থা হয়, সব বরফ সাদা হয়ে গেছে, জমে গিয়ে শক্ত হয়ে কালো হয়ে গেছে। আমরা এইভাবে যাবো প্রায় 200 সকাল থেকে রাস্তাটা প্রায় 7 মাস, 5 মাস, 5 মাসের মধ্যে আমরা কখনো এক সাইড দিয়ে গাড়ি আছে, আবার কোনো আর এক সাইড দিয়ে গাড়ি আছে, এরকম ভাগাভাগি করতে। দেখা গেলো সোমবার দিন এক সাইড দিয়ে গাড়ি যাবে, ডাউনে গেল গাড়ি সোমবার দিন, আর মঙ্গলবার দিন আপে গাড়ি ছাড়ছে, এরকম। রাস্তা এত দুর্গম, এত ভয়। জায়গা, রাস্তা খুব চলে বন্ধ রাস্তা। রাস্তা হচ্ছে এখন ফিরে যাওয়া হিমাচল প্রদেশ, সামনে মিলিটারি চেকিং আছে, সেখান থেকে হিমাচল প্রদেশ স্টার্টিং। সরকারের কাছে আপিল করবো যাতে এই রাস্তাটাকে ঠিক করে। লে মানালি হাইওয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা রোড।
এই রোডটা দিয়ে প্রচুর ট্রাক চলে, প্রচুর ট্যুরিস্টের গাড়ি চলে, কিন্তু রাস্তাটা অসম্ভব ডেঞ্জারাস। মানে ওয়ার্ল্ড ডেডলিয়েস্ট রোডের মধ্যে এটা পড়ে এই রাস্তাটা। রাস্তাটা বোল্ডার, জল, কাদা, বরফ সব নিয়ে এই রোডটা 480 কিলোমিটার মতন লে থেকে এই রাস্তাটা মাঝি পর্যন্ত, তার মধ্যে প্রায় 200 কিলোমিটার অফ রোড। সব বড় বড় জল, খুব সাবধানে রাইড করতে হয়। এখন পর্যন্ত আমরা প্রায় 4200 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, মানে 4200। বাড়ি থেকে বেরিয়েছে 22 তারিখ রাত্রেবেলা, রাত 10টায়, 22শে মে 2024। প্রথম বিহারের সাসারাম বলে জায়গা, সেখানে সকাল 8টায় এসে হোটেল নিয়েছি, 3.5 হোটেলে ছিলাম, সেখান থেকে আবার বিকাল 5টায় বেরিয়ে গেছি। এত রোদ, এত গরম, গাড়ি ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, যার জন্য দিনের বেলা রাইড করার মতন কন্ডিশন নেই। 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, যার জন্য রাত্রে চালাচ্ছিলাম গাড়িগুলো। তারপর সাসারাম থেকে গেলাম কানপুর। কানপুর থেকে পরের দিন দিল্লি, দিল্লি থেকে অমৃতসর, অমৃতসর থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে কার্গিল, কার্গিল থেকে লে, লে থেকে বিস্কিট হয়ে টুকটুক, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ পাকিস্তান, বালুচিস্তান। তারপরে সেখান থেকে এসে আবার গেলাম সিয়াচেন মিলিটারি বেস ক্যাম্প। সিয়াচেন থেকে এসে আসলাম মিল্লা টপ, সেখান থেকে আবার হানলে, হানলে হয়ে বলে জায়গা আছে, সেখানে থেকে
হ্যাঁ ওরা বললো আরামে আগে দিয়ে যাও, রাস্তা রোড খারাপ। হ্যাঁ অন্য আসুন। রাস্তা খারাপ বললো।